18 বছরের মেয়ে সাপের শরীর আর মানুষের আর যে গাড়ি দেখতে পাচ্ছ তোমরা, কত দূর দূর থেকে লোক এসছে। দেখো কত বড় বড় গাড়ি নিয়ে এসছে। এই যে গাড়ি দেখো, এখানে কত গাড়ি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান্দাকি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এই দেখো, বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে তারপর দিয়ে ব্লগ স্টার্ট করছি। বাড়িতে করব বললে আর কিছুতেই পারি না, হয়ে ওঠে না। এখন মা আর ভাই বেরিয়ে আসে না, তার জন্য এই যে ব্লগটা স্টার্ট করতে পারছি, নইলে একদম গাড়িতে বসে তারপর দিয়ে তোমাদেরকে দেখাতাম। আর এই দেখো কোথায় যাচ্ছি, তো ব্লগটা শেষ অবধি দেখো, দেখলে বুঝতে পারবে তোমরা কোথায় যাচ্ছি। বিশেষ কাজ আছে আজকে, কিন্তু তার সাথে সাথে ঘুরতেও যাচ্ছি। কোথায় যাচ্ছি ব্লগটা দেখলে বুঝতে পারবে। আশা করছি ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে, আর শেষ অবধি দেখো, এটাই বলার ছিল। তো চলো যাওয়া যাক, আর দেরি করা যাবে না। আর এই দেখো, কোনোখানে যাওয়ার হলো না, ওর এত কান্দা পায় কেন ওই জানে একমাত্র। পচা মেয়ে তো, পচা সিধি, পচা পচা না। হ্যাঁ, আর যে রোদ্দু আজকে, মানে এত কড়া রোদ্দু না, গরম, অনেক গরম লাগছে। কিন্তু আমি ফুল হাতা ব্লাউজটা পরেছি, কারণ স্কুটিতে যাব তো হাওয়া লাগবে। আর ওর জন্য সোয়েটার নিয়ে নিয়েছি, যদি হাওয়া বেশি লাগে তাহলে ওকে পরিয়ে দেব। তো চলো ব্লগটাকে শেষ অবধি দেখো। বেরো বেরো। আমাকে কেমন লাগছে দেখতে? এত রোদু, আর তার মধ্যে না স্কুটিতে বসলে ঘর থেকে বেরোয় একরকম, আর যেতে যেতে হয়ে যায় আর একরকম। আর আমাদের মাম্মামকে দেখো, আমরা না চলে এসেছি, আর এই যে মারা এখনো আসেনি, ওই যে আসছে। আর এই হচ্ছে জখলাবন্ধা হসপিটালটা। তো এই যে হসপিটালে এসেছিলাম, এই ডাক্তারি বসে প্রাইভেট করে, তো ওখানে দেখানো হয়েছিল। আর বলছি কি হয়েছে। এইখানে যে কারণে আসা হয়েছিল আর কি, এই যে আমার বড়ের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা তোমাদের সাথে শেয়ার নেব, তো প্লাস্টার করা হয়েছিল। আজকে এক মাসের জন্য বেড রেস্ট দিয়েছিল, কিন্তু ওগুলো 1 মাস না হতেই কাজে চলে গেছে। আর বলেছিল যে 1 মাস হতে পরে আসতে, এখানে তো সেজন্য আজকে আসা। আর ঘুরতে যাওয়া মানে কোথায় যাচ্ছি, যে আজকের থেকে তো শনিবারের মেলা স্টার্ট হচ্ছে। আজকে অষ্টমীর স্নান, তো স্নানে যাওয়ার কথা ছিল, তো যাওয়া হয়নি। এই যে বরের এই যে প্লাস্টার খোলা হয়নি, সেই জন্য যাওয়া হলো না। নেক্সট ইয়ার করবো আর কি। এখন তো স্নান তো হবে না, মেলাতে যেতে পারবো, মেলাতেই যাচ্ছি এখন। আগে এখানে দিয়েছি, কারণ আমি মেলায় চলে যেতাম না, একটা মেলা থাকতো। ডাক্তার বলেছিল 11টায় আসবে, কিন্তু এখানে এসে দেখি 1টা বেজে গেছে। আর ডান দিয়ে আসতাম, তাহলে এখানে বসে বর তো সেদিন এসেছিল, তো বর জানিয়েছে ডাক্তার কত লেট বলে, সেজন্য লেট করে দিচ্ছে। আর এবার চলো সুলতানে যাচ্ছি, চলো। আর মেলাটা ব্লগটা দেখো। ও একাই এখন সব পারে, আমি করছি না, বারণ করেছে। আর বলেছে 3 মাস হয়ে গেলে তারপর দিয়ে এক্সরে করবে, এখন দেখবে না, বলছে নতুন হাতটি
বেরোতে মানে 3 মাস সময় লাগে। এখন এক্সরে করলেও কিছু ধরা পড়বে না, সেই জন্য বলেছে যে এখন করার কোনো দরকার নেই। আর ওষুধ দিয়েছে, যে ওষুধগুলো খাচ্ছিল এই ওষুধগুলো আবার লিখে দিয়েছে, বলেছে আর 2 মাস ওষুধ খাবে। তো ওষুধ দিয়েছে। আর এবারে মনটা হালকা লাগছে, হালকা লাগছে তাও ভালো লাগছে। মেলা গাড়িটা অনেক বড় মেলা করেছি। আর দেখেছো তোমরা জায়গাটা তো আগে দেখেছো, কিন্তু আজকে দেখে হচ্ছে দেখবে লোকজন আসছে, অনেক দূর থেকে এখানে লোক আসে এই মেলা। দেখো তোমরাও দেখতে পাবে আমাদের আর যে গাড়ি দেখতে পাচ্ছ তোমরা, কত দূর দূর থেকে লোক এসছে। দেখো কত বড় বড় গাড়ি নিয়ে এসছে। এই যে গাড়ি দেখো, এখানে কত গাড়ি। বাবা তুমি এরকম করতেছো কেন দুষ্টু দুষ্টু? ভাঙ্গা আছে এখানে পার্কিং জায়গার মধ্যে টাকা লাগে, সেই জন্য করতে দেখে বুঝতেই পারছো আমরা পৌঁছে গেছি। আর এখন হেঁটে হেঁটে যেতে হবে, ভিড় দেখছো, আগে আর গাড়ি নিতে দিচ্ছে না, তো গাড়ি পার্কিংয়ে রেখে দেওয়া হয়েছে। আর দুটো স্কুটি পুরো 100 টাকা নিয়ে নিয়েছে। মানে কি বলবো আর কি, আমাদের মতন লোকেরা যারা মানে ছোটো ছোটো ইচ্ছেগুলো আমরা পূরণ করতে পারছি, সেটাও হয়তো আগে গিয়ে আর পারবো না। মানে সব কিছুর এত দাম বাড়ছে, মানে বলার মতন নেই। আর এখন আমি কেন এসব কথা বলছি, এখন এসেছি মেলায়, তো মেলায় এনজয় করো, তোমরা সবাই এনজয় করো, আর আমরাও করছি। তো দেখো জিনিসগুলো, আর তোমাদের কি কি পছন্দ হয় তোমরা জানিও, তো আমি তোমাদের জন্য পাঠিয়ে দেবো পার্সেলে। আর আমিও দেখছি যতই ঘরে জিনিস থাকুক না কেন, কিন্তু 10-5 টাকার জিনিসগুলো না দেখে একটু হলেও লোভ তো লাগেই। আমার তো ভীষণ ভালো লাগে জিনিসগুলো কেনার থেকে না দেখতে বেশি ভালো লাগে। তো দোকানে আমি না কিনবো কিনা এটা পরের কথা, কিন্তু আমি দেখতে অনেক ভালোবাসি। আর আমার বর না রেগে যায়, বলে কি না কিনলে কেন ঢুকো দোকানে, কেন যাও।
না গেলেই তো হয়। আরে জিজ্ঞাসা করতে কি আর দেখতেই বা কি, দেখতে তো আর টাকা লাগে না, কিনতে টাকা লাগে। কিন্তু এখানে দেখো আমার মনে পড়ে গেছে যে আমার মোবাইলের কভারটা নেই, তো মোবাইলের কভারের দোকান দেখে এখানে ঢুকে গেছি, কিন্তু এখানেও পেলাম না আমার মোবাইলের কভার। তো আবার হাঁটা দিচ্ছি, আর এখানে হেঁটে হেঁটে এখন যেতে হবে অনেকটা দূর। আর আমার মেয়ে দেখো ভাবছে কি যেন ওর বাবার সাথে কুলে যাচ্ছে, তো ওর হচ্ছে না, ও আমার কুলে আসবে। তো ওকে কুলে নিয়ে নিয়েছি, আর নিয়ে এখন হাঁটতে হচ্ছে আমাকে। এই রোদ্দুতে না ওকে নিয়ে আমি হাঁটতে পারছি না, আবার ওর বাবার কুলে দিয়ে দিয়ে। আর এই মন্দিরের ব্লগটা তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আর একবার এসেছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না, আর না দেখলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তোমরা পুরো ব্লগটা। তো আগে এই জায়গাটা দেখতে অন্যরকম লাগছিল, কারণ পুরো ফাঁকা ছিল। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে এই সময় এখানে একটা মেলা হয়, আর তখন অনেক ভিড় হয়, অনেক লোকজন হয়। আর মেলাতে আসবো বলে তো কোনো কথাই ছিল না, বর নিয়ে এসছে। তো হঠাৎই আমাদের কোনোখানে যাওয়া হলো না, হঠাৎ করেই প্ল্যানটা হয়, তো হঠাৎই আসা হয়েছে। আর তোমাদেরকে দেখাতে পেরেছি, আমার এটা অনেক ভালো লাগছে। তো এই যে আর এক সময় যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল, আর এখন দেখতেই পাচ্ছ তোমরা লোক। আর এই করতে করতে এই দেখো আমরা মন্দিরের পাশে চলে এসেছি। তো দেখো দেখাচ্ছি, দাঁড়াও। আর যারা জানো না তাদেরকে বলছি, এটা কিন্তু কামাখ্যা মন্দির, এটা আসামের দ্বিতীয় কামাখ্যা মন্দির, যে সিলঘাটে যেটা আছে। তো কে কে এসেছো এখানে কমেন্টসে জানিও। আর এটাও কিন্তু খুব জাগ্রত মন্দিরটা, আমি মানি, আর আমি কি সবাই মানে। দেখো এখানে কত লোক এসছে, আর অনেক দূর দূর থেকে এসেছে এই জায়গায় এই মন্দির দেখার জন্য, এই অষ্টমী স্নানের জন্য। আর সেদিন এসে তো ঢুকে গিয়েছিলাম খুব সহজে, আজকে দেখো তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় এখানে। তো এখানে তো ঢোকা সম্ভব নয়, আর আমরা এখন ঢুকবো না, কারণ হাতে এত সময় নেই, আর অনেক সময় লাগবে, অনেক লেট হয়ে যাবে এখানে ঢুকতে গেলে। নাগিন কন্যার গলার আওয়াজ আপনার কানে চলে যাবে। নাগিন কন্যা, তোমার নামটা কি বলে দাও? শুনেছেন ভাই, ভেতর থেকে মেয়েটি নাম বলছে, নাম হচ্ছে তার প্রতিমা রায়। খুব সুন্দরী, প্রতিমার মতো দেখতে, তাই আদর করে প্রতিমা তার নাম দিয়েছে। দেখে যান ভাই, মন ভরে যাবে আপনার। প্রতিমা, তুমি কি কি খাও জানিয়ে দাও। সাপের মেয়েটি খাই বলছে দুধ, ফল, মধু। এক্ষুনি খাবে, তার সেই পছন্দের খাবারগুলো খেয়েছে দেখাবে। তোমার বয়স কত প্রতিমা? কিভাবে জীবনযাপন করছে? তোমার বাড়ি কোথায়? কলকাতা সুন্দরবন থেকে এসছে। আপনি 30 টাকা টিকিট কাটলে 2 হাত দূর থেকে তাকে দেখে যেতে পারবেন। দেখে যদি বলতে পারেন কি দেখালেন, পছন্দ হয়নি, আমি আপনার 30 টাকায় ফেরত দেবো। বাচ্চাদের আমরা টিকিট নেবো না, 5-6 মিনিট সময় থাকলে আপনি দেখবেন, আপনার সময় নষ্ট করাবো না। নাগিন কন্যা, তোমার লাল টুকটুকে জিভটা দেখাবে। যারা ভেতরে দেখছেন, মেয়েটির যে লম্বা লেজ আছে তাকান, দেখুন মেয়েটি এবার লেজ নাড়াচ্ছে, লেজ নাড়ি দেখাও। আরো দেখবেন, আরো চমক দেবে, একটু পেটের দিকে তাকান, কিভাবে শ্বাস নেয় দেখুন, এবার শ্বাস নিয়ে দেখাও। এই মেলার মাঝে প্রত্যেককে তুমি নমস্কার জানাও। নমস্কার। এবার খাবে ভাই, কিভাবে খাবে? একা একাও খেতে পারে না, দেখছেন তো হাত পা নেই, ওর মাথা ভারীও তুলতে পারে না, তাহলে খায় কিভাবে? সাপের মেয়েটি কাছে আসুন ভাই, থেকে যান। নাগিন কন্যা আহার করে কিভাবে, দেখুন ভেতরে ডিম মাত্রা, সেই জন্য খাবারটা মুখে ধরছে। দেখুন গ্লাসে একটু দুধ আর ফল হচ্ছে মুখে, সাপের মেয়ে তার পছন্দের খাবারটা কিভাবে খেয়ে রাখাচ্ছে। আবার যারা দেখছেন ছবি তুললে তুলে নেবেন, খাওয়া হয়ে গেলে আপনাদের কথা আপনারাও বলে নেবেন। ভাই যারা দেখছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, যদি দেখে আপনার ভালো লাগে তো ছোট প্রদর্শনীকে প্রচার করে আমাদের সাহায্য করবেন। আর যদি পছন্দ না হয় আমাকে বলবেন, আপনার 30 টাকা আমি ভাই সম্পূর্ণ সাহায্য করবো। এখানে সময় ভাই 5 মিনিট সময় দিতে পারবে। যারা টিকিট পাইতে হয়ে গেলে থাকুন, আমরা 3টে মিনিট পরে আমার চেষ্টা করে দেবো। 30 টাকা মাত্র দেখবেন। এখানে ছোট ছোট আর ওই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ আমাকে ডাকছে দেখো, কিন্তু আমি যাব না।
আমি ও যে নগাঁও গিয়েছিলাম কিসের কথা বলছো তোমরা বুঝতে পারছো না তো? খাবার হোটেলে। এই যে দেখো আমাদেরকে ডাকছে আর এদিকে এসো এদিকে এসো, কিন্তু আমি তো যাবো না। আমি যে নগাঁও গিয়েছিলাম তখনই আমি ভেবে নিয়েছিলাম আর করবো না মেলালে, বাইরে বেরিয়ে এসে তারপর দেখুন যে আমি কমন হ্যাঁ দেখুন কমন আয় না হ্যাঁ অল্প সময় হয়েছে। খাবো না বলেছিলাম কিন্তু পেটের জ্বালা মানলো না, আর শ্রীদিকে খাওয়ানো ছিল সেই জন্য ঢুকে গেছি। আর খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি আর বাইরে দেখছি দেখো ছোট বাচ্চাদের জন্য গাড়ি আছে, তো ভিতরে তো অনেক বড় বড় এগুলোতে শ্রীদিকে বসানো যাবে না, তো এইখানে চেষ্টা করলাম ওকে বসানো, তো দেখি ও যদি ভয় না পায় তাহলে ওকে বসিয়ে রাখবো। তো ওর বাবার খুব ইচ্ছে ছিল, তো পেয়ে গেছি না, অনেক ভালো লাগছে, ওর বাবার মনটা খুব ভালো লাগছে। আর গাইস আমি এখানে একটা কথা বলি, তোমাদের সাপোর্টের অনেক 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 দরকার। আমার ফ্যামিলিটা এখন অনেক বড় হয়ে গেছে, তো আমি ফ্যামিলিটাকে হারাতে চাই না, আরও ভালোবাসা দিও তোমরা। আমি চেষ্টা করব ব্লগগুলো কন্টিনিউ করার, এভাবে তোমরা ভালোবেসো, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টসে জানিও, কিছু জানানো থাকলে কিছু ভুল থাকলে সেটাও কমেন্টস করো। তেল বসছে আমার, তেল বসছে ভালো লাগছে কেন না?